কিস্তিতে গাড়ি কেনা যাবে কিনা, কিছু টাকা অতিরিক্ত দিতে হয়? কিস্তিতে কেনা বেচা নাজায়েজ নয়, এবং কিস্তিতে কেনার কারণে একটু বেশি টাকা দিতে হয়। আমরা জানি একটা জিনিস, নগদ দাম যদি ক্যাশে কিনলে যদি 10 টাকা হয়, কিস্তিতে কিনলে সেটা 12 টাকা হয়। তাতে কোনো নাজায়েজ কোনো কিছু নেই, এবং এটার কোনো সুদও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেকেই কিনেছেন এবং মূল্যটা বিভিন্ন সময়ে ধাপে ধাপে পরিশোধ করেছেন, যেটাকে আমরা কিস্তিতে বলি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কোনো এনকার করেননি, অস্বীকার করেননি, এমনকি সেটার কম বেশ করা যাবে না, হুবহু একই দাম রাখতে হবে এবং কোনো শর্ত আরোপ করেননি। যার কারণে কিস্তিতে একটু কম বেশি দাম হলে তাতে সেটি নাজায়েজ হবে না। প্রশ্ন আমার হলো, আপনার আমি যথাকালে আমার নানি আপনার বলছিল যে বেঁচে আসলে একটা মহিষ কোরবানি দিব আর কি। তো আমার নানি তো মারা গেছে, পর অবশ্য আমি কোরবানি দিয়েছি। কোরবানিটা হইলো আপনার এরকম যে নর্মালি কোরবানি দেয় সেরকম সবাই খেয়েছি। এখন এটি বসে না পরবর্তী করতে হবে? মানত যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করাটা আবশ্যক। সাধারণ কোরবানি ছাড়া আলাদা, ধরুন আপনার এমনি কোরবানি বর্তায়, আবার মানত করেছেন, তাহলে আপনাকে আলাদা একটা কোরবানি করতে হবে, করে ওই মানতের কোরবানির গোশত সবটুকু মানুষকে দান করে দিতে হবে। যদি সেক্ষেত্রে আপনি ভিন্ন কিছু করে থাকেন তাহলে এই মানতের কোরবানিটি আপনাকে আলাদা করে করতে হবে। প্রশ্ন হলো যে আমি ফরজ নামাজ পড়ে যে মাসুম আমলগুলো আছে ওগুলো করে তারপরে আমি মোনাজাত করি, আমার এই নিয়মটা কি ঠিক আছে কিনা? একটা প্রশ্ন হলো যে বলা হচ্ছে যে মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। আমার কথা হলো এটা নিয়মটা এবং নিয়তটা আমার কি করতে হবে একটু জানালে ভালো হতো। 5 ওয়াক্ত সালাত আদায় করার পর মাসনুন দোয়াগুলো আপনি করবেন। ফরজ সালাতের পর করতে পারেন, অনেক ওলামা কেরাম বলছেন সুন্নাতগুলো শেষ করে তারপর একসাথে করবেন। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরপরই এই দোয়াগুলো পাঠ করতে হবে। মাগরিবের যে ফরজ সালাতের আগে আজানের পরে 2 রাকাত সুন্নত, জি, মাগরিবের আজানের পর যা ফরজ নামাজের আগে মাঝে 2 রাকাত সুন্নতের কথা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা বুখারী সহ বিভিন্ন কিতাবে সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত, সাহাবীরা পড়তেন। যদি এটার প্রচলনটা আমাদের সমাজে নেই, কিন্তু এটি সুসাব্যস্ত রয়েছে হাদিসের আলোকে। জি, মানসিক টেনশন থেকে দূর হবো কিভাবে, কি এমন করলে? টেনশন। হ্যাঁ জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি মা হয়ে সন্তানের জন্য এত দোয়া করি, কেন দোয়া কবুল হচ্ছে না, নাকি আমার দোয়া কিভাবে দোয়া করবো? আর তৃতীয় প্রশ্ন হলো, একজন আমাকে বলছে যখন আপনি কষ্ট থাকবেন তখন আপনি ভালো করে উজু করে এসে সেজদায় দিয়ে বলবেন। এখন কি নামাজের সেজদা না এমনি সেজদা দিয়ে বলবো? আচ্ছা, তিনটে প্রশ্ন আমার জানার দরকার। অনেক ধন্যবাদ। টেনশন দূর করার জন্য নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলে নামাজে চলে যেতেন। দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়বেন, ভোর রাতে তাহাজ্জুদের সময় বিশেষ করে নামাজ পড়বেন। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে টেনশন এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। দুরূদ পড়লে ইস্তেগফার করলে টেনশন এবং পেরেশানি থেকে মানুষ মুক্তি লাভ করে, হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত রয়েছে। আর সিজদার মধ্যে আপনি সাধারণ যে কোনো একটা ওযু অবস্থাতে একটা সিজদা দিলেন, দিয়ে আপনি সেখানে আল্লাহর কাছে কথাগুলো বললেন, মনের কথা সেটা করতে পারেন। আর যখন নফল নামাজ পড়বেন তখনও সিজদা গিয়ে আপনি পড়তে পারেন। 2 অপশনটি আপনার জন্য খোলা আছে। উনি আরেকটি বিষয় বলেছিলেন ছোট্ট করে, যে দোয়া কবুল হয় না বা হচ্ছে না, কি করবেন? দোয়া কবুল হচ্ছে না এই কথাটা আসলে বলা হাদিসে নিষেধ রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করার মিনিং কি সাহাবীরা জিজ্ঞাসা করলে তিনি বলেছেন যে এর মানে হলো যে দোয়া করার পর কবুল হচ্ছে না কেন এটা বলা। বান্দা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়াকে 3 ভাবে কবুল করেন। যা চাইছেন তা দিয়েছেন, আরেকটা হলো যা চেয়েছেন তা না দিয়ে অন্য কোনো কিছু দিয়েছেন, আরেকটা হলো যে যা চেয়েছেন তা দুনিয়াতে কিছু না দিয়ে আখিরাতে তার সওয়াব দিয়েছেন। দোয়া কখনো আমাদের জন্য অকল্যাণের কিছু বই আনে না। আপনি যে সন্তানের জন্য দোয়া করছেন, দোয়া আপনি করতে থাকেন, এবং আপনার দোয়া যদি কবুল না হয় তাহলে বুঝবেন যে আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে এর চাইতে বেটার কিছু আপনার দরকার, যেটা আপনি চাচ্ছেন না সেটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। অথবা আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে যখন উপযুক্ত হবে, প্রয়োজন হবে তখন পূরণ করবেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে, এটা মেনে নেওয়ার ভিতরেই আপনার কল্যাণ আছে। এখানেই কিন্তু ঈমানের পরীক্ষাটা।